नमस्कार प्रिय दर्शक आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে আপনারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যে ফর্মটি আপনারা দুয়ারে ক্যাম্পে ফিল আপ করে জমা দিয়েছেন এবং আপনারা আইডিটা পাননি জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা সাবমিট করেছেন দুয়ারে ক্যাম্পে তো ওটা জমা হয়েছে কিনা বা আপনারা অনলাইনে কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন যে আপনার ফর্মটি জমা করেছেন সেই ফর্মটির স্ট্যাটাসটা কিভাবে জানবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা কিভাবে বাড়িতে বসে আপনাদের মোবাইল থেকে চেক করতে পারবেন। তো প্রথমে আপনাকে এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে। আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং আপনারা লিঙ্কে ক্লিক করবেন এবং এই জায়গায় পৌঁছে যাবেন। যখনই আপনি এই জায়গার মধ্যে চলে আসবেন আপনাকে যেটা করতে হবে, এই সাইডে যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স দেওয়া আছে এই কোণের মধ্যে, ঠিক আছে, এই কর্নারে আপনি থ্রি লাইন্সে গিয়ে ক্লিক করবেন। যখন আপনি থ্রি লাইন্সে ক্লিক করবেন আপনার কাছে এরকম ধরনের একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনাকে রিপোর্টে ক্লিক করতে হবে। রিপোর্টস যে আছে রিপোর্টে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার কাছে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। যখনই ড্যাশবোর্ডটা ওপেন হবে, ঠিক আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন লিস্ট অফ রিপোর্টস, আপনি এখান থেকে দেখতে পারবেন এবং অনেকগুলো অপশান দেওয়া আছে। তার মধ্যে এখানে যে 11 নম্বরে যে অপশানটি দেওয়া আছে পেনশন পেমেন্ট ডিটেলস, আপনি এখান থেকে যে পেনশনটি পাচ্ছেন সে পেমেন্টটার ডিটেলস আপনি এখান থেকে চেক করতে পারবেন এবং তারই সঙ্গে সঙ্গে আপনার যে আইডিটা পাননি মোবাইল নাম্বার দিয়ে যে আপনি ফর্মটি সাবমিট করছেন সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো তার জন্য আপনাকে 11 নম্বর যে পেনশন পেমেন্ট ডিটেলস আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি ক্লিক করবেন এই পেজটাতে আপনাকে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেনশন পেমেন্ট ডিটেলস অফ বেনিফিশিয়ারি, ঠিক আছে। আপনি এখানে দুটি অপশানের দ্বারা কিন্তু চেক করতে পারবেন। প্রথম অপশানটি দেওয়া আছে স্যাংশন অর্ডার নাম্বার স্ল্যাশ অ্যাপ্লিকেশান নাম্বার, যে লিস্ট যে আপনাদেরকে স্লিপটা দেয় ওই স্লিপের মধ্যে কিন্তু একটা অ্যাপ্লিকেশান নাম্বার থাকে, সেই নাম্বারটি আপনি দিয়ে চেক করতে পারবেন এবং তাছাড়াও আপনি মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবেন। যদি অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে আপনাকে প্রথমটাতে ক্লিক করতে হবে। যখন আপনি প্রথমটাতে ক্লিক করবেন এরকম ধরনের একটি অপশান আপনার কাছে শো করবে যে স্যাংশন অর্ডার নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার, এখানে আপনাকে ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দিতে হবে এবং নিচে যে ইন্টার ক্যাপচা আছে এর নিচে RG8W4 এটা আপনাকে এখানে লিখে দিতে হবে এবং সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে। এবং যদি আপনি বলেন যে মনে করেন যদি আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করব তাহলে আপনি মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন। আপনাকে স্টেট চুজ করতে হবে, আপনি কোন আপনার কোন আন্ডারে স্টেটটা পড়ে, ঠিক আছে, আপনি কোন স্টেট আন্ডারে পড়েন, ঠিক আছে, সে আপনারা স্টেটটা চুজ করে নেবেন এবং আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনি ফর্মে দিয়েছিলেন ফিল আপ করার সময় সেই নাম্বারটা দেবেন এবং ইন্টার ক্যাপচা যে নিচেকার RG8W4 এটা দিয়ে সাবমিট করবেন। সাবমিট যখনই করবেন আপনার সামনে কিন্তু যদি ওটি জমা হয়ে থাকে বা আপনার যদি পেমেন্ট ডিটেলস কিছু থাকে এখানে কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু চলে আসবে, বেরিয়ে যাবে, ঠিক আছে। সমস্ত মানুষ এভাবেই চেক করে, আপনি এভাবে কিন্তু চেক করে নিতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকেকার আমার ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবেন।